কারণে। শাবানা ইয়াসমিন লিখেছেন, বিতির নামাজ কি যে কোনো সূরা দিয়ে পড়া যাবে? অনেকে বলেন বিতির নামাজ শেষ রাকাত সূরা ইখলাস পড়তে হয়, এটা কতটা সঠিক? বিতির নামাজের প্রথম রাকাতে সূরা সাব্বিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়াটা সুন্নাহ, বিভিন্ন হাদিসে এটি প্রমাণিত। তবে এছাড়া অন্য সূরা দিয়ে পড়লেও আদায় হয়ে যাবে। হোসাইন আহমদ মিজান লিখেছেন, হাঁটুর উপর বালিশ রেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ হবে না ইনশাআল্লাহ। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল তাআলার কোলে মাথা রেখেও কোরআন কারীমের তেলাওয়াত করেছেন বা তার শরীরে হেলান দিয়েও কোরআন তেলাওয়াত করেছেন। এরপরে প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও, সাদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? তো হ্যাঁ, সাদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে, এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সাদকায়ে ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকে সাদকায়ে ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন। এসকে রমজান আপনি লিখেছেন, আমি এশার নামাজের পর বিতির পড়ে ফেলেছি, এরপর রাতে উঠে যদি তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, তাহাজ্জুদের পর কি আবার বিতির পড়তে হবে? না, বিতির আর পড়ার প্রয়োজন নেই। বিতির আমরা একবার পড়বো। বিতির হবে রাতের শেষ সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমরা রাতের শেষ সালাত হিসাবে বিতিরের সালাতকে রাখবা। তো এই বিতিরের সালাত হবে শেষ নামাজ। আপনার যদি তাহাজ্জুদ পড়ার নিয়ত থাকে তাহলে আপনি বিতিরটা অফ রাখবেন, তাহাজ্জুদ পড়ে তারপর বিতির পড়ে আপনি শুয়ে যাবেন। যদি এমন হয় যে প্রথম রাতে আপনি বিতির পড়ে ফেলেছেন, তাহাজ্জুদ পড়ার আশা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওঠার তৌফিক দিয়েছেন, পরবর্তীতে আপনি তাহাজ্জুদ পড়তে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে তাহাজ্জুদ অবশ্যই পড়বেন, কিন্তু বিতির আর আপনাকে দোহরাতে হবে না বা পুনরায় পড়তে হবে না। আমিনিয়া ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন, আমার স্ত্রীর 5 ভরি সোনা আছে, এই 5 ভরির কি যাকাত দেওয়া লাগবে? 5 ভরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5 ভরির স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে, শুধু 5 ভরির স্বর্ণই থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোনো যাকাত দিতে হবে না, কারণ শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে যাকাত আসে না। আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে যাকাত আসবে। সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা 2.5% হারে যাকাত দিয়ে যেতে হবে। এরপর প্রশ্ন হলো, মহিলাদের ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে কিনা? অনেকে বলছেন ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে না, অতিরিক্ত গুলোর যাকাত দিতে হবে। আপনার নিকটে বিষয় জানতে চাই। এই বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই ওলামায়ে কেরামের মধ্যে, ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের যে স্বর্ণ আছে সেগুলোর যাকাত দিতে হবে না, যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর যাকাত দিতে হবে। যদিও হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের যাকাত দিতে হবে। অতএব ব্যবহার্য স্বর্ণের যাকাত দেওয়াটাই হলো নিরাপদ মত, এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না, এবং দলিলের দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী, যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলংকারের যাকাত দিতে হবে এই মতটিকে আমরা অগ্রাধিকার যোগ্য মনে করছি। যদিও ভিন্ন মত কিন্তু ইমামগণের রয়েছে, যেটি আমরা একটু আগে বলেছি। আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না, বরং দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে সেরকম ব্যক্তি হলে তিনি তো দলিলের ধার বিবেচনা করতে পারেন। আর অন্যথায় আমরা এই সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের নফস বা প্রবৃত্তির পূজা যেন না করি, অর্থাৎ সুবিধা গ্রহণের মানসিকতা যেন না থাকে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, শাওয়ালের 6 রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত? শাওয়ালের 6 রোজা আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে পারলে সেটা উত্তম। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে শাওয়ালের 6 রোজা রেখে পরবর্তীতে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শাওয়ালের 6 রোজা সওয়াব পাওয়া যাবে। রেদওয়ান চ্যানেলে আইডি থেকে আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে কিনা? যাকাত আদায় হবে, তিনি যদি যাকাতের হকদার হন, গরিব মিসকিন হয়, তাহলে বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে। সোহেল আপনি লিখেছেন, আমার মেয়ের বয়স এখন 6 বছর, জন্মের 7 দিন পর তার আকিকা করা আমার পক্ষে সম্ভব হয় না, এখন আকিকা করতে পারবো কিনা জানাবেন। জি হ্যাঁ, করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা অনেক পরে করেছিলেন। যদি কারোর আকিকা মিস হয়ে থাকে ছোটবেলায়, তাহলে পরবর্তীতে তার আকিকা করা যেতে পারে, সমস্যা নেই। এরপরে প্রশ্ন হলো, সারা বছর অনেক টাকা দান করা হয়, রমজানের সম্পত্তির হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি যাকাত হিসাবে কাউন্ট করা যাবে? না, এটা করা যাবে না। যাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওটা দানের সময় এটা যে যাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে, আপনি দান করেছেন, পরবর্তীতে এসে বললেন আমি এটা যাকাত থেকে কাউন্ট করবো, এটা সুযোগ নেই, কারণ আপনি দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, অতএব এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই। অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার যাকাতের নিয়ত ছিল কিনা এটা